মহাকাশ থেকে ধেয়ে আসা একটি গ্রহাণুই মুহূর্তে বদলে দিতে পারে পৃথিবীর ইতিহাস। তবে সেই সম্ভাব্য বিপর্যয় ঠেকাতে এবার মহাজাগতিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে চীন। কিন্তু কি সেই ব্যবস্থা যা রক্ষা করবে পৃথিবীকে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক গ্রহাণু আগেভাগেই শনাক্ত করতে জাতীয় পর্যায়ের একটি অত্যাধুনিক পূর্ব সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তুলেছে চীন। এই প্রকল্পের ঘোষণা দিয়েছেন চীনের জাতীয় মহাকাশ প্রশাসনের অধীনে থাকা গ্রহাণু পর্যবেক্ষণ ও পূর্ব সতর্কীকরণ গবেষণা কেন্দ্রের প্রধান বিজ্ঞানী লি মিংতাও। লক্ষ্য একটাই, মহাকাশ থেকে আসা সম্ভাব্য হুমকি যত দ্রুত সম্ভব শনাক্ত করে পৃথিবীকে বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা করা। এই ব্যবস্থায় শুধু পৃথিবীতে বড় বড় টেলিস্কোপ বসানো হবে না, একই সঙ্গে মহাকাশেও একাধিক স্যাটেলাইটের সমন্বয়ে একটি শক্তিশালী পর্যবেক্ষণ নেটওয়ার্ক তৈরি করা হবে। অর্থাৎ ভূপৃষ্ঠ ও মহাকাশ দুই দিক থেকেই একই সঙ্গে আকাশ পর্যবেক্ষণ করা হবে। এতে এমন অনেক গ্রহাণুও শনাক্ত করা সম্ভব হবে যেগুলো বর্তমান প্রযুক্তির চোখ এড়িয়ে যায়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি জানিয়েছে, বিজ্ঞানীদের সবচেয়ে বড় লক্ষ্য হল পৃথিবীর জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু এখনও অজানা গ্রহাণুগুলোকে খুঁজে বের করা। লি মিংতাও জানান, 1 কিলোমিটারের বেশি চওড়া এবং বৈশ্বিক ধ্বংসযজ্ঞ ঘটাতে সক্ষম বিপজ্জনক গ্রহাণুর প্রায় 95% ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। তাই সবচেয়ে বড় গ্রহাণুগুলোর বিষয়ে বিজ্ঞানীদের ধারণা এখন অনেকটাই পরিষ্কার। তবে উদ্বেগের জায়গা অন্য। প্রায় 140 মিটার ব্যাসের মাঝারি আকারের গ্রহাণুর মাত্র 45% এখন পর্যন্ত শনাক্ত হয়েছে। অর্থাৎ এ ধরনের প্রায় 55% গ্রহাণুর অবস্থান এখনও অজানা। আকারে তুলনামূলক ছোট, আলো কম প্রতিফলিত করার কারণে এগুলো পৃথিবীর খুব কাছে না আসা পর্যন্ত অনেক সময় ধরা পড়ে না। বিশেষ করে সূর্যের দিক থেকে এগিয়ে এলে সাধারণ টেলিস্কোপে শনাক্ত করা আরও কঠিন হয়ে যায়। এ ধরনের ঝুঁকির বাস্তব উদাহরণ দেখা গিয়েছিল 2013 সালে রাশিয়ার চেলিয়াবিন্স্কে। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই একটি গ্রহাণু বায়ুমণ্ডলে বিস্ফোরিত হয়ে হাজারো ভবনের কাঁচ ভেঙে দেয় এবং 1,500-এরও বেশি মানুষ আহত হন। সেই ঘটনার পর থেকেই বিশ্বজুড়ে গ্রহাণু শনাক্তকরণ প্রযুক্তিকে আরও উন্নত করার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে গুরুত্ব দেওয়া শুরু হয়। চীনের নতুন ব্যবস্থায় পৃথিবীর বিভিন্ন উপযুক্ত স্থানে বড় অ্যাপাচারের অপটিক্যাল টেলিস্কোপ স্থাপন করা হবে। পাশাপাশি মহাকাশে থাকা স্যাটেলাইটগুলো দিনরাত মেঘ বা আবহাওয়ার বাধা ছাড়াই সার্বক্ষণিক নজরদারি চালাবে। বিশেষ করে সূর্যের দিক থেকে আসা গ্রহাণুগুলো শনাক্ত করার ক্ষেত্রে এই স্যাটেলাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কোনো ঝুঁকিপূর্ণ গ্রহাণু শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেমটি তার গতিপথ, গতি এবং পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা বিশ্লেষণ করে প্রয়োজনীয় সতর্কবার্তা দেবে। শিহাব ইসলাম, ATN নিউজ।